সমুদ্রের অন্ধকার গভীরে বিস্ময়কর প্রাণী, লোহার খোলসওয়ালা আগ্নেয়গিরির শামুক অবাক করছে বিজ্ঞানীদের। সমুদ্র পৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার নিচে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না এবং চারপাশে বিরাজ করে ঘন অন্ধকার, সেখানেও যেন জীবন থেমে নেই, বরং পৃথিবীর অন্যতম চরম পরিবেশে টিকে আছে এক বিস্ময়কর প্রাণী, যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। এই প্রাণীটির নাম হল স্ক্যালিফুড গ্যাস্ট্রোপড, যাকে অনেকেই আগ্নেয়গিরির শামুক নামে চেনেন। এই অদ্ভুত প্রাণীটি ভারত মহাসাগরের গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্ট অঞ্চলে বাস করে। এই ভেন্টগুলো মূলত সমুদ্রতলের ফাটল, যেখানে থেকে অত্যন্ত গরম পানি, বিশেষ রাসায়নিক পদার্থ বের হতে পারে। অনেক সময় এই পানির তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। এমন পরিবেশ সাধারণ প্রাণীর জন্য মারাত্মক হলেও এই শামুক সেখানে দিব্যি টিকে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই শামুকের খোলস সাধারণ শামুকের মতো হয় না। এর খোলসে রয়েছে আয়রন সালফাইডের স্তর, যা প্রাকৃতিক বর্ম হিসেবে কাজ করে। এই লোহার আবরণ শামুকটিকে অতিরিক্ত তাপ, প্রচণ্ড চাপ এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ থেকে সুরক্ষা দেয়। শুধু খোলসই নয়, এর পায়ের অংশ লোহা আবৃত আঁশে ঢাকা থাকে, যা একে আরও বেশি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দেয়। বিজ্ঞানীরা বলছেন, এই প্রাণীর খাদ্য গ্রহণ পদ্ধতিও অত্যন্ত অস্বাভাবিক। গভীর সমুদ্রে সূর্যের আলো না থাকায় সেখানে গাছপালা জন্মায় না এবং প্রচলিত খাদ্য চক্র কাজ করে না। তাই এই শামুক নিজের শরীরের ভেতরে থাকা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার উপর নির্ভর করে। এসব ব্যাকটেরিয়া ভেন্ট থেকে বের হওয়া রাসায়নিক পদার্থকে শক্তিতে রূপান্তর করে এবং সেই শক্তি শামুককে বাঁচিয়ে রাখে। আর এই প্রক্রিয়াকে বলা হয় কেমোসিনথেসিস। একসময় বিজ্ঞানীরা মনে করতেন, এমন চরম পরিবেশে জটিল প্রাণের অস্তিত্ব হয়তো অসম্ভব, কিন্তু স্ক্যালিফুড গ্যাস্ট্রোপড সেই ধারণা বদলে দিয়েছে। এটি প্রমাণ করেছে জীবন কতটা অভিযোজনক্ষম হতে পারে এবং পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশেও টিকে থাকার উপায় খুঁজে নিতে পারে। গভীর সমুদ্রের এই রহস্যময় প্রাণী এখন বিজ্ঞান গবেষণার অন্যতম আকর্ষণ। গবেষকদের মতে, এই শামুক ভবিষ্যতে নতুন উপাদান প্রযুক্তি এবং মহাকাশে প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃতি যে কতটা বিস্ময়কর, আগ্নেয়গিরির এই লোহার শামুক তারই এক অনন্য উদাহরণ। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।